এবার আসলে আমরা আরেকটা ম্যাথ করি। এখানে বলছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। ক্রয় মূল্য, আমাদের টার্গেট হচ্ছে ক্রয় মূল্য। আমাদের যখনই যে কোনো ম্যাথ যা কিছু বের করতে দিবে, আমাদের প্রথমেই আগে দেখতে হবে আসলে আমাদের দেওয়া আছে কি কি, হুইচ আর গিভেন। আমরা কি কি জানি, অলরেডি জানি। আমরা এখানে অলরেডি এটা জানি যে ছাগলের দাম 100 টাকা ধরে কিছু ফিগার দেওয়া হয়েছে। তো ছাগলের দাম এখানে 100 টাকা, 100 টাকা না, মানে 100 টাকা ধরে কিছু ফিগার দেওয়া আছে, তাহলে ছাগলের দাম 100 টাকা। সো ছাগলের দাম 100 টাকা। সো যখন কিনা 8% ক্ষতি, তার মানে 100 মাইনাস 8, আমি 92 টাকায় সেল করেছি, 92 টাকায় সেল করেছি। আর যখন কিনা প্রফিট, যখন এটা লস ছিল, আর যখন প্রফিট ছিল, প্রফিট 8 টাকায় ছিল, তখন অবভিয়াসলি তোমার কোনো জিনিস 100 টাকা দিয়ে কিনে আনছো আর 8 টাকা প্রফিটে বিক্রি করছো, তার মানে কি 108 টাকায় বিক্রি করছো, রাইট? তাহলে আমি কত দামি, আমাদের দেখো আমার উদ্দেশ্য হচ্ছে অলওয়েজ যেটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নের জিনিসের সাথে আমার অ্যান্সারগুলো মিলিয়ে ফেলা, যাতে আমি ওভাবে সেট করতে পারি। 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, সো আমার এখানে ওরকম একটা জিনিস আমি নিয়ে আসবো, কত টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আসলে 8% প্রফিট হচ্ছে। যখন ছাগলের দাম 100 টাকা, তখন 8 টাকা প্রফিট করার জন্য আমাকে কত টাকা বেশি দামে সেল করা লাগলো, তার মানে 108 মাইনাস 92 ইজ ইকুয়াল টু 16 টাকা বেশি দামে বিক্রি করতে হলো, রাইট? সো আমি এখানে দেখো ম্যাথটা ভালোভাবে সুন্দর করে আগে লিখে রাখছি যে 16 টাকা বেশি দামে বিক্রি করলে 8 টাকা লাভ হতো, যখন ছাগলের ক্রয় মূল্য 100 টাকা ছিল। 1 টাকা বেশি দামে বিক্রি করলে 8 টাকা লাভ হতো। ইটস নাথিং, এটা তুমি ইগনোর করতে পারো। আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে আমরা এই মুহূর্তে জানি 16 টাকা বেশি দামে বিক্রি করলে আসলে ছাগলের দাম 100 টাকা ছিল, 8 টাকা লাভ হতো, তখন ছাগলের দাম 100 টাকা ছিল। সো আমার এখন 16 আর 800-র মধ্যে একটা কম্বিনেশন করতে হবে আর কি। সো 800 টাকা বেশি দামে বিক্রি করলে জাস্ট ঐকিক নিয়ম ক্লাস 5 এর সিম্পল, দিস ইজ নাথিং, ইগনোর দিস, উই আর ওয়ার্কিং উইথ দিস নাম্বারস। এত টাকা, 5000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ধরনের যে ম্যাথগুলা আছে সবগুলো অনুসরণীতে, ইটস জাস্ট অ্যাবাউট টু থিঙ্ক ইন আ রিয়েলিস্টিক ওয়ে। তোমাকে প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করতে হবে actually what's happening inside there and what are given, then তুমি যদি সেন্টেন্সটাকে সাজাতে পারো সুন্দর করে, then তোমার ম্যাথস ডান।